দীঘা জগন্নাথ ধামে সোমবার বসল বিশেষ পুজো পাঠ। আর এই বিশেষ পুজো পাঠ হলো প্রতিটি জেলার নামে আলাদা আলাদা ভোগ দিয়ে। আসলে রাজ্য সরকার ঘোষণা করেছেন দীঘা জগন্নাথ মন্দিরের ছবি ও মহাপ্রসাদ বাক্সবন্দি হয়ে রাজ্যের প্রতিটি মানুষের হাতে তুলে দেওয়া হবে। প্রতিটি পরিবারকে সেই মহাপ্রসাদ তুলে দেওয়ার পুজো পাঠ হয় 9 জুন সোমবার দীঘা জগন্নাথ ধামে। কলকাতা থেকে আসে 300 কেজি খোয়া ক্ষীর। তারপর প্রতিটি জেলার নাম দিয়ে দিয়ে পুজো পাঠ হয় বলে জানান ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমন দাস। জয় জগন্নাথ। আমরা সবাই জানি কি জগন্নাথের মহাপ্রসাদের কত বড় মহিমা আছে। আজকে প্রায় 300 কেজি থেকে বেশি খোয়া এসেছিল এখানে। এই খোয়াটা এখানে আজকে আমরা কীর্তন করে ভগবানের সামনে নিয়ে গেলাম। ওখানে ভগবানকে ভোগ লাগানো হয়েছে। এখন ওটা 30 জন মহিলারা, এখানকার লোকাল মহিলারা, ওরা ভগবানকে 30টে থালাতে নিয়ে গিয়ে ভগবানকে অর্পণ করা হয়। ইসকনের সভাপতি ও জগন্নাথ মন্দিরের পরিচালক তথা ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমন দাস জানিয়েছেন যে জগন্নাথ দেবের মহাপ্রসাদের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই প্রসাদ এবার রাজ্য সরকার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগ অত্যন্ত সাধারণ উদ্যোগ। আর তারই জন্য সোমবার বিশেষ পুজো হয়, নাম সংকীর্তন ও প্রতিটি জেলার নাম দিয়ে আলাদা আলাদা করে পুজো পাঠ করা হয়। নাম সংকীর্তন ও খোলখরতাল বাজিয়ে পুজো পাঠ শুরু হয়। আর 30 জন মহিলারা আলাদা আলাদা করে জেলাদের নামে ভোগ অর্পণ করেন জগন্নাথের চরণে। ভগবানকে অর্পণ করা হয়। এটা ভগবানকে ভোগ লাগানোর পরে এটা যত ডিস্ট্রিক্ট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব ডিস্ট্রিক্টে চলে যাবে। ওখানে ওই সেম খোয়াটা ওটা অন্য খোয়া থেকে মিক্স করে পেড়াটা হবে। আমরা জানি কি জগন্নাথের যে প্রসাদের মহিমা ওটা ব্যাখ্যা করা যায় না। আমরা খুব ধন্যবাদ জানাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উদ্যোগে। মন্দির সূত্রে জানা যায় এই খোয়া ক্ষীরের ভোগ অর্পণের পর প্রতিটি জেলার উদ্দেশ্যে এই ভোগ খোয়া ক্ষীর বেরিয়ে যাবে। তারপর সেখানেই অন্য খোয়া ক্ষীর মিশিয়ে তৈরি হবে প্যাঁড়া ও গজা। তাই জেলায় জেলায় বিতরণ হবে মহাপ্রসাদ হিসাবে। আপাতত দীঘা জগন্নাথ মন্দিরে এই বিশেষ পুজো পাঠ উপলক্ষে ভক্তদেরও সমাগম লক্ষ্য করা যায়। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।